কলকাতার বিখ্যাত শরবত আম পুড়িয়ে কিভাবে শরবত বানাচ্ছে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। কাঁটা চামচির সাহায্যে একটু ছিদ্র করে নেবো। এইভাবে আমগুলোকে পুড়িয়ে নেব। এটা পুড়ে গেছে, লাবিয়ে নেব। আমগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। ফ্রিজের ঠান্ডা জল দেবো, এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। শাঁসগুলো নিয়ে নিলাম, আটিগুলো ফেলে দেবো। মিক্সচারে দিয়ে পিষে নেব। পুদিনা পাতা অ্যাড করবো, লবণ দেবো, চিনি অ্যাড করব। মিষ্টিটা তোমরা কম বেশি করে নিতে পারো। গরমে এই শরবতটা শরীরকে ঠান্ডা রাখে। জিরে আর গোলমরিচ দেবো, সাথে মৌরি দেবো, হালকা ভেজে নেব। মশলা ভাজাটা রেডি হয়ে গেছে। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবো, জিরা অ্যাড করবো, ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো, করে নেবো। লেবুর রস অ্যাড করব। এই শরবতটা গরমের জন্য অতি উত্তম। এই আম পোড়ার শরবতটা আমি কলকাতায় বেড়াতে গিয়ে খেয়েছিলাম। আমাকে তো খুব ভালো লাগলো, জানি না তোমাদের কেমন লাগবে। তবে একবার হলেও এই আম পোড়ার শরবতটা গরমে খেয়ে দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো।